হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আবার আজকেও আপনাদের সামনে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই যে আমার মেয়ে দেখেন খেলা করতেছে। আমরা ওই যে মাছ কাটা পর্যন্ত দেখাইছিলাম, দেখানোর পরে আর ভিডিও বানাইনি, কারণ মাছ ওইখানে টেবিল পড়ে যায়। মানে 6 জনের পিছনে আমরা ছিলাম, 6 জন মানুষের মাছ বাঁচবে, তারপর আমাদেরটা। এই কারণে আমরা আর ওইখানে দাঁড়াচ্ছিলাম না। যে দেখেন আমার মেয়ে ঘুরতেছে, খেলতেছে, এখানে খেলা করে। যে এখানে একটা পিসি আছে, ওইখানে এসে দাঁড়ায় থাকতেছে, বারবার পিসিটির দিকে চায় আছে। পিসিটা একটা মেয়ে বাবু, ওর মতন একটা মেয়ে বাবু, হাঁটতে পারে না, বাবুটা ছোট। ওইখানে যে এখানে বারবার আসেও, মানে পোলাপান মানুষ তো, পোলাপান দেখলে ওইখানে ছুটে চলে যায়। আমার ছেলেও আসছে, খেলা করতেছে। মানে এত 6 জন মানুষের মাছ ভাজতে গেলে মনে করেন যে আপনি 20 মিনিটের উপরে আমরা এখানে দাঁড়াই আছি। যে পোলাপান নিয়ে। এই যে আমার মেয়ে বারবার যাচ্ছে যে হয়েছে না কি, হয়েছে না কি, ছেলে জিজ্ঞাসা করতেছে। আর আমার বলে যে আম্মু আমারটা দিচ্ছে, আমারটা বাজছে, মাছ ভাজি করছে, ভাত খাবো না, এটা বলে। জানে না, দেরি হয়ে যায়। যে পানি ছেনতেছে দেখেন, এখানে যে পানি গ্লাস এনে পানি ছেনতে গেলে যে ভিজে যায় দেখেন। দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে এক জায়গায় গেলে। আর এমনি তো মনে করেন যে পাইছে খেলার মাঠ, দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, আবার আসতেছে, আর বাবার কাছে আসে, আবার যায়, আবার খেলা করে। যে আমরা এখানে দাঁড়াইছিলাম, খেলা করতেছে সে। এই যে তার বাবার সাথে খেলা করে। আর হুজাইফা হচ্ছে আমাদের কাছে আসে আর যায়, ওর বাবার কাছে থাকে না, আমাদের কাছে চলে আসে। আসার পরে ওইখানে আসে আর যায়। আর হুমায়রা দৌড়াদৌড়ি করতেছে। দেখেন হুমায়রা কি অনেক রোদ্র উঠছে, তার মধ্যে খেলা করতেছে। আর ওই যে ওইখানে 2টা আঙ্কেল আছে, এদের সাথে যে গল্প করে সে ওইখানে যায়। এরা বলে দাদু দাদু করে বলে যে মোবাইলের দিকে তাকাও। এরা বুঝতে পারে যে ভিডিও করতেছে, এজন্য বলে যে মোবাইলের দিকে তাকাও। যেমন মেয়ে দেখেন চেয়ারে পরে কী সুন্দর করে বসে রয়েছে। কি এত ভদ্র, পোলাপানি নেই দেখেন, একবারে ভদ্রের মতন বসে রয়েছে। তারপরে পুরো ভিডিও দেখার পরে বুঝেন যে এটা কত ভদ্র। অভদ্রর বাসায় যে উনি বলতেছে, আঙ্কেল বলতেছে এদিকে তাকাও, তোমার আমি ভিডিও বানাচ্ছে তোমার বাবা। আমি তো ভিডিও বানাই নাই, আপনাদের ভাইয়া ভিডিও বানাচ্ছিল, ভিডিও ধরছিল ক্যামেরা। কারণ আমি এখানে মানুষের মধ্যে ভিডিও ধরি নাই, প্রথম ভিডিও করি। আমি জানি না, কেউ জিজ্ঞাসা করলে পরে কি বলবো, কতজন সাবস্ক্রাইবার, এজন্য বলার কিছু নাই দেখে আমি ভিডিও করি না মানুষের সামনে। যে আসলেই এটা স্বপ্ন নিয়ে যেহেতু ইউটিউবেতে আসছি, যে একদিন আমার স্বপ্ন কি একদিন 1000 জন সাবস্ক্রাইবার তো হবে। কেবল হয়েছে আমার চ্যানেলটার বয়স বেশি দিন না, তারপরেও 41 দিন, আজকের আপনার টোটাল 41টা সাবস্ক্রাইবার। জানি না এই চ্যানেলটা নিয়ে কত যাইতে পারবো কি পারবো না, কি চ্যানেলটা নিয়ে দাঁড়াইতে পারবো কি পারবো না জানি না। মানুষ অনেকে হাসে আমারে নিয়ে, আমি এই ইউটিউবে আসছি। আসলে মানুষ, অচেনা মানুষ তো হাসে না, নিজেদের মানুষই বেশি হাসে, নিজেদের মানুষই বেশি। যেমন ধরেন যে আমি আপনাদের সাথে বলি হ্যালো গাইস, এসব কথা নিয়ে মানুষ অনেক কথা শোনাবে আমি জানি, তারপরও আসছি। যে মানুষকে কি বললো সেটা দেখার বিষয় না, কারণ আমি একটা জগতে আসার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে। মানুষের কথা ভাবতে ভাবতে আসতে পারি নাই। এখন যেহেতু সাহস করে আসছি, মানুষ পিছন থেকে কি সামনে থেকে কি বলুক, আমি তো এখানে খারাপ কিছু ভিডিও দেই না। যে খারাপ কিছু ভিডিও করতেছে মানুষ বললে, তাই কি বলুক, বললে সমস্যা নাই। আপনাদের ভাইয়ার হাত দিচ্ছে, হুমায়রা কি জন্য কি জন্য করতেছিল, পরে আপনাদের ভাইয়ার এখানে হাত দিয়ে রাখছে। যা হুমায়রা অনেক দুষ্টামি করতেছিল, এই জন্য কী যেন বলতেছিলাম আপনাদের। মানুষ অনেক কথা বলবে, আসলে জানি না ইউটিউব এই জগৎ আসছি, কী কিছু যদি নাও করতে পারি তাও কোনো কিছু যা আসে না, আবার করতে পারলেও কারো কিছু যা আসে না। তা একটা আপনাদের ভিউয়ার্স, আপনাদের কাছে একটা ভরসা নিয়ে আসছি। আপনারা চাইলেই আমি এখান থেকে কিছু উঠতে পারবো, আর না চাইলে আর নাই। দেখেন মাছটা কাটার পর এইমাত্র আমাদের মাছটার এই যে সরিষার তেল আর হলুদ দিয়ে আপনার এরকম মিনিমেট করে মাখায় রাখতেছে। মাছটা একটু সরিষার তেল দিয়েও মাখাইছে। পাশে একটা আঙ্কেল ছিল, আঙ্কেল বলতেছিল যে তোমার মাছ, আমি বললাম হ্যাঁ। বলতেছে যে বলো সরিষার তেল দিয়ে একটু মাখায় রাখতে বলো।
তারপরে ওই ছেলে বলতেছে যে সরিষার তেল দিয়ে মাখায় রাখলে আপনার তেলে হবে না। তা আঙ্কেল বলতেছে যে মাছ ভাজতেও তো তেল লাগে না, যে এই তেলটা তো আসলে মাছ ভাজার পরে তেলটা ফেলাই দিতে হয়, কারণ এই তেলটা খাওয়া যায় না। যে আমাদের মাছটা দেখেন ভাজতে দিয়ে দিছে কড়াইয়ের মধ্যে। যে কথা বলতেছিলাম ইউটিউব নিয়ে, আসলে কি কিছু বলার নাই, আসছি কেবল আপনার হয়েছে 15 দিন মনে হয়েছে আমি 26 তারিখে ইউটিউব চ্যানেলটা খুলছি। এই তো এদিকে 10 দিন, ওদিকে 4 দিন 14 দিন হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা খোলা। আমি এই 14 দিন ইউটিউব চ্যানেল খুলছি। আপনারা একটু আমার পাশে থাকেন, আমার ভিডিওটা থেকে একটু ঘুরে আসেন। ভালো লাগলে একটু লাইক করেন, কারোর সাথে শেয়ার করে দিয়েন, একটু সাবস্ক্রাইব করে দিয়েন, এই বোনটার পাশে থাকেন। মানে ইউটিউব এমন একটা জগৎ, আসলে আসলাম মানে ভালো লাগতো। দেখতাম অনেকে এদের ব্লগ দেখতাম, বাংলাদেশ ব্লগার মমতি শাহ এগুলো, এদের ব্লগ দেখতাম। দেখার পরে ইচ্ছা ছিল একটা ইউটিউব করবো, ইউটিউব চ্যানেল খুলবো। বসেই থাকি যেহেতু, একটা খুলে দেয়। এই দেখেন আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এখন করতেছে মাছটা সুন্দর করে সাজাই দিচ্ছে প্লেটের উপরে, যে ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন মানে সাজাই দিয়ে এমন ডেকোরেশন করে দিচ্ছে যে আমাদের মাছের লাঞ্চাটা ভর্তা বানাচ্ছে। দেখেন উনিরা অনেক সুন্দর, অনেক দ্রুত কাটা বাছতে পারে। মানে আমরা অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ি মানে আমাদের অনেক সময় লাগে, উনিদের অত সময় লাগে না। আমার মাছ ভাজির সাথে 4 পিস বেগুন ভাজি করে দিছিল। এই দেখেন এই তেলটা উঠায় রাখতেছে, তেল দিয়ে এই মাছটা ভর্তা বানাবে, মাছের ল্যাঞ্চাটা ভর্তা বানাবে। ভর্তার মধ্যে দেয় একটু মজা, বেশি এত খারাপ না, খাবারটা অনেক মজা ছিল, মানে অনেক মজা ছিল। শুকনো মরিচগুলো ভাজে দেয় তো মজা, অনেক মজা লাগে শুকনো মরিচগুলো খাইতে। আমরা গেছিলাম ফ্যামিলিভাবে, একটা মাছ কিনছিলাম, একটা মাছে 3 জন লোক ছিলাম, একটা মাছ কিনছিলাম, একটা মাছে আমাদের 3 জনের হয়ে গেছিলো। আপনাদের সাথে এই যে মাছের ভর্তার যে রেসিপিটাও শেয়ার করছে। দেন পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ দিয়ে দিল উপরে, মাছের উপর দিয়ে, আর ওই যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছে ভাইজে। আপনি এখানে একটু ধনেপাতা দিল, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়ে এরকম থেতলে যে সরিষার তেলটা দিয়ে দেয়, ভর্তা কমপ্লিট হয়ে যায়। মানে একদম সিম্পল। তো উনিরা ভর্তা বানাইলে এত মজা হয়, আমরা ভর্তা বানাইলে মজা হয় না। যে আমাদের খাবারটা আমাদের টেবিলের পর দিয়ে গেছে, যে আমার ছেলের একটা বেগুনি দিছে, 1 পিস মাছ দিছে। আমার ছেলে খাবে না বেগুনে, সে আমার পাতে দিয়ে দিছে, আমারে দিয়ে দিছে। আমরা খাবার শেষ করে যে ঘুরতে গেছিলাম, এই দেখেন আমরা মানে আমি আমার বেবি আমরা সবাই মিলে যে নদীর ধারে একটু ঘুরতে আসছিলাম। যে আসছি যেহেতু খাবার খাইলাম, খাবার খাইয়া চলে যাব না, একটু ঘোরাঘুরি করি। পরে যে এখানে একটু ঘোরাঘুরি করলাম। জায়গাটা অনেক অনেক সুন্দর, মানে অত মহামারী সুন্দর মানুষ আছে না, মানুষ দিয়েই বলি, মানুষ মানে বাহিরেও ফিটফাট, ভিতরে সদরঘাট, এটা না আসলে, এটা কোনো মানে এটা কিছু দোকান বসছে, ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, আর হচ্ছে আপনার ইসের দোকানে যে হাবিজাবি বাচ্চাদের খেলনা, একটু কয়েকটা বেলুন নিয়ে বসছে কয়েকজন লোক এইগুলা। তো যাই দেখেন এই আঙ্কেলটা ওর পিছন ঘুরতেছে, এটা বিক্রি করবে, এটা নাও, এটা যদি না নেই তাহলে বলে কি আমি নিতে চাইছিলাম না, এটা নিয়ে কী করবো, বাচ্চা নষ্ট করে ফেলাবে না, নেওয়ার দরকার নেই। উনি বলতেছে যে না এটা নেবে না, দেখ বাচ্চা নিতে চায়, মা নিতে চায় না, এরকম বলে। তারপরে সে একটা না, উনি আমার মেয়ের হাতে 2টা দিছে। তারপরে আমরা বললাম যে থাক তাহলে 2টাই নিয়ে যাই, হুজাইফা একটা নিবে না, আর হচ্ছে হুমায়রা একটা নেবে না। উনি সব বাচ্চাদের পিছন ঘুরতেছে যাতে বাচ্চারা কেনে, আশেপাশে বাচ্চারা যাদের গার্জিয়ানদের সাথে বাচ্চারা আসছে ওদের পিছন করে বাচ্চার মায়ের কাছে যায় না যে এটা কিনা দেন। বাচ্চারা বলে যে বাবু তুমি নিবা, এটা নাও, এটা নিবা নাও, বাচ্চাদের হাতে দিয়ে দেয়। হাতে দিয়ে দেওয়ার পরে গার্ডিয়ানের কাছ থেকে যা টাকা নিয়ে আসে। আসলে একটা কর্ম, উনি এই উনি বয়স্ক লোক, এ বয়সে এই কর্মটা করে, উনির হাত খরচ কিংবা উনি সংসার চলে ভালো। এই বয়সে আসলে জানি না উনি ছেলে আছে নাকি, যে ছেলেরা থাকতে উনি এই বয়সে এই কাজটা করতেছে। এই যে আমার ছেলে আর মেয়ে দেখেন মারামারি লেগে গেছে, অনেক দুষ্টুমি করে এরা মারামারি দুষ্টামি, এগুলো এটাই কাজ, এটা ছাড়া আর কোনো কাজ নেই। যে ছেলেরটা ছেলে নিয়ে নিছে, মেয়ে খেলা করতেছে। আপনার
এটা মনে করেন যে জায়গাটা খুবই ঠান্ডা হাওয়া ছিল, ঠান্ডা হাওয়া বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল জায়গাটা। যার পর নৌকা আছে, আমরা নৌকায় উঠি নাই। যে নৌকায় উঠলে পরে আপনার 20 মিনিট একজন প্রতি 100 টাকা, 20 মিনিট না 15 মিনিট শিওর জানি না। আমি জিজ্ঞেস করছিলাম যে কত করে নেবেন, বলে জন প্রতি 100 টাকা। পরে আর যাই নাই, নদীর বাতাস ছিল অনেক, নদীর অবস্থা ভালো ছিল না, কারণ দুটো বাচ্চা কাচ্চা নিয়ে নদীতে আর উঠি নাই। পরে চলে আসছি, ওইখানেই ঘোরাঘুরি করছি। এই ঘোরাঘুরি করার পর বাচ্চারা খেলাধুলা করছিল ওইখানেই দাঁড়া। এই যে আমার মেয়ে আসতেছে তার বাবার কাছে, ছেলে এরকম দাঁড়ায় রয়েছে, ওইটা নিয়ে ছেলেরটা ওড়ে না, ছেলে বলে আম্মু আমার, এই যে উঠতেছে, বলে আম্মু আমারটা ওড়ে না কেন, সে বাতাস লাগায় না, সে তার দিকে রেখে বলে যে আম্মু, আবার বলতেছিল যে আব্বু এখন আবারটা উঠতেছে দেখো। আমি বললাম হ্যাঁ তোমারটা উঠতেছে, তুমি ঘুরাও এরকম। তারপরে যে কিছু মানে জায়গাটা অনেক সুন্দর। এই দেখেন নদীটা অনেক সুন্দর, মানে যাদের বাড়ির কাছে তাদের অনেক ভালো লাগবে জায়গাটা, অনেক অনেক সুন্দর। এই যে এখানে এরা আসছে বন, এখানে মানে এই বনগুলা ফুটলে বনের কাশফুল আছে না, কাশফুলের মতন, মানে ফুলগুলা ফুটলে পরে অনেক সুন্দর দেখা যাবে জায়গাটা। মানে সাইড এরকম রাস্তা, রোড গেছে একটা রাস্তা, মানে চারোর পাশ দিয়ে, মানে এক সাইড এরকম কাশফুলের মতন ফুটলে অনেক অনেক সুন্দর লাগবে কাশফুলটা। যে ওর চাচ্চু আবার ওদের নিয়ে নিচে নামতেছে, কয়ে আসো তোমাদের একটু পানি দেখাই নিয়ে আসি। ওই হুজাইফা আর হুমায়রা নিয়ে নিচে নামতেছে, আপনি ওই নদীর পানির ওইখানে পানি দেখাইতে নিয়ে যাচ্ছে, বলতেছে আসো তোমাদের পানি দেখাই। তারপর আমরা একটা কুলফি মালাই খাইলাম, ভালো লাগলো কুলফি মালাই, একটা মজা ছিল। কত জনের কুলফি মালাই ভালো লাগে না, কিন্তু এই কুলফি মালাইটা অনেক ভালো ছিল। হুজাইফা আর হুমায়রা যে দেখানো চাচুর সাথে যাচ্ছে নদীর ধারে। আমরা ওইখানে একটু মানে বেশিক্ষণ না, প্রায় ওই নিচে হুজাইফারা উপরেও খেলতেছিল, নিচে নামে 10 মিনিট থাকার পরে আমরা চলে আসছিলাম, বেশিক্ষণ ছিলাম না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আবার আমরা বাসায় আসবো অনেক সুন্দর, মানে বিকাল 5টা বেজে গেছিলো দেখে আমরা চলে আসছিলাম। দেশের অবস্থা তো ভালো না, কখন কি হয় জানি, তাড়াতাড়ি করে চলে আসছিলাম। আসার পরে এই যে আমার বাচ্চারা দেখেন যাচ্ছে, বড় ছেলে আমার ছেলে চিপস খাচ্ছে, ছেলেটা বাসায় নেই, আমি এখন বয়স দিচ্ছি, আমার ছেলে বাসায় নেই, খুব খারাপ লাগতেছে, বাসা ফাঁকা রয়েছে, আমার ছেলে তার নানির বাড়ি গেছে। মানে ও একবার গেছিলো ওর আব্বুর সাথে, আবার আজকে আবার গেছে ওর মামার সাথে, মনটা ভালো লাগতেছে না, যাইতে দেবো না, কিন্তু অনেক কান্নাকাটি করছে, কান্নাকাটি করার পরে তারপরে গেছে, সে যাবেই, সে আমার কথা শোনে না। আর এই দেখেন বুড়ি খেলতেছে, মানে বুড়ি আর এক বুড়ি, হ্যাঁ মানে যে সে খেলতেছে, কিন্তু এত মিল দুই ভাই বোনে, দেখেন এত মিল, তারপর আবার দেখেন মারামারি লেগেছে, এরকম অবস্থা হয় দুই ভাই বোনের, খুব মিল। এই যে বসে আছে দুই ভাই বোনই, খুব এত মানে যে ওরটা নেবে ওরটা নেবে, এরকম ওরভাবে পাল্টায়। তারপর বড়টারটা ছিঁড়ে গেলে দেখেন এখানে মনে হয় ছেড়ে নেয়, বড়টারটা ছিঁড়ে গেলে পরে ছোটোটারটা নিয়ে নেয়, হুমায়রাটা নিয়ে নেয়, আমারটা না, এটা হুমুরটা, এরকম যে আর খেলবে না, সে তার বাবার কাছে তারটা দিয়ে দিছে। আর মেয়ে এখন নেবে, যে মেয়ে আবার নেবে, তার চাচ্চু আবার তার বাবার কাছ থেকে তার চাচ্চু আবার নিয়ে যে হুমায়রার কাছে দিছে। হুমায়রা দেখেন দুইটাই ঘুরাচ্ছে, দুটাই ঘুরি সে ঘুরাচ্ছে, এরকম অবস্থা। আর আসলে আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর সবার সাথে সাবস্ক্রাইব করে দিয়েন। অনেক আশা নিয়ে আসছে ইউটিউবে, মানুষের কথা, পিছনের কথা, সামনের কথা অনেক শুনতে হবে। আল্লাহ যেন আমার ধৈর্য ধরা তৌফিক দান করে, আমি যেন ধৈর্য ধরতে পারি। ইউটিউব জগতে আসছে, আমি যেন ইউটিউব জগতে কিছু করতে পারি, যে জন্য আসছি সে আশাটা যেন পূরণ হয়। আপনারা সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।